2024 সালে নির্বাচনী প্রচারে অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তিনি। এর আওতায় এবার নজর দিচ্ছেন বিদেশি শিক্ষার্থীদের উপর। যুক্তরাষ্ট্রে প্রতি বছর হাজার হাজার বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে প্রবেশ করেন F1 ভিসায়। অনেকেই পড়াশোনা শেষে গবেষণার অজুহাতে দীর্ঘ সময় দেশটিতে অবস্থান করেন। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব অনুযায়ী এই দীর্ঘমেয়াদী অবস্থানের সুযোগ কমিয়ে আনার জন্য শিক্ষার্থীদের ভিসায় সময়সীমা আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে F1 ভিসায় থাকা শিক্ষার্থীদের ভিসার মেয়াদ নির্ভর করছে তাদের কোর্সের দীর্ঘ ও শিক্ষা প্রতিষ্ঠানের উপর। পড়াশোনা শেষ করে আরও কিছুদিন থাকার সুযোগ পান তারা। ট্রাম্পের প্রস্তাবিত নিয়ম অনুযায়ী এই ব্যবস্থা পরিবর্তন করে প্রতিটি স্টুডেন্ট ভিসায় নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করতে হবে। মেয়াদ শেষ হলেই ভিসা বাতিল হবে এবং নবায়ন না করলে তা অবৈধ অভিবাসন হিসাবে গণ্য করা হবে। ট্রাম্প 2020 সালে প্রথম মেয়াদে থাকাকালীন এই প্রস্তাব উত্থাপন করেছিলেন। সে সময় বিষয়টি মার্কিন কংগ্রেসে আলোচনার জন্য পাঠানো হলেও নির্বাচন ঘনিয়ে আসায় তা কার্যকর হয়নি। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে বিষয়টি ফের কংগ্রেসে উত্থাপন করেছেন তিনি। AFP জানিয়েছে সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রস্তাবিত বিলটি কংগ্রেসে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে সব ধরনের শিক্ষার্থী ভিসায় নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করতে হবে। কেউ যদি নির্ধারিত সময়ের পর ভিসা নবায়ন করেন তাহলে তাকে অবৈধ অভিবাসী হিসাবে গণ্য করা হবে এবং সে অনুযায়ী ফৌজদারি অপরাধের আওতায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা নিয়ে অবস্থানরতদের মধ্যে এই খবর উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে যাদের ডিগ্রি শেষ, চাকরির জন্য চেষ্টা কিংবা গবেষণামূলক কাজের পরিকল্পনা রয়েছে। তাদের জন্য নতুন নিয়মটি জটিলতা তৈরি করতে পারে। সাইমুল হক খান, সময়ের আলো।